ভাইয়ের আলোচনার বিষয় তাওহীদ। ভাই তাওহীদ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। فقال الله تعالى في كلامه المجيد ولقد بعثنا في كل أمة رسولا। একমাত্র হকদার দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জমিয়ত শুববানে আহলে হাদিস ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের মাসিক তালিমি বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং শুববানের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত দিনী মুসলিম ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আমার আলোচনার বিষয়বস্তু হলো তাওহীদ। প্রথমত আমরা জানব যে এই তাওহীদ কাকে বলে। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদতে তাকে একক হিসেবে মনে করা হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক নম্বর তাওহীদ হলো তাওহীদ রুবুবিয়্যাহ, দুই নম্বর তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ, তিন নম্বর তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদ। প্রথমত আমরা জানব যে তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলা হয়। আল্লাহ তাআলার নাফস রয়েছে, সত্তা রয়েছে। আল্লাহ বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমাতা, তোমাদের রব নিজের নাফসের প্রতি দয়া রহমত করাকে অবধারিত করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলার কর্ম রয়েছে, যেমন আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তো আল্লাহর সত্তা এবং কর্মে তাকে একক বলে জানা এবং মানা, এ বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বজগতের সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং রাজত্বের মালিক। তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারী। তিনি বিধানদাতা, আমরা বিপদে পড়লে তিনি আমাদেরকে সাহায্যকারী, আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে শেফা দানকারী। এই যে গুণগুলো, এগুলো একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা হলো তাওহীদ রুবুবিয়্যাহ। দুই নম্বর যে তাওহীদ, সেটা হলো তাওহীদ উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ। শরীয়ত অনুমোদিত এমন ইবাদতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা এবং তার সাথে কোনো কিছুকে শরীক না করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ। সমস্ত নবী এবং রসুলগণের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই তাওহীদ উলুহিয়্যাহ। অর্থাৎ সমস্ত নবী এবং রসুল তার কওমদেরকে, তার উম্মতদেরকে প্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25 মহান আল্লাহ বলেন, আর তোমার পূর্বে এমন কোনো রসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তার রসুলকে নির্দেশ দিতে গিয়ে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 11 নম্বর আয়াত, যে বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা একমাত্র তার ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আন-নাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 মহান আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 2856 মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার কি এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি?
মুয়াজ বলল যে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তারা একমাত্র আল্লাহর আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। আমরা প্রত্যেকদিন সালাতে বলি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমরা একটি শব্দ উচ্চারণ করি ইলাহ। এই ইলাহ বলতে কি বোঝানো হয়? ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয়, অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। যেমন হিন্দুরা গাছের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, তাহলে এই গাছ এবং মূর্তি হচ্ছে তাদের ইলাহ। খ্রিস্টানরা যিশুর ইবাদত করে, তাহলে যিশু হচ্ছে তাদের নিকটে ইলাহ। তারপরে যারা মাজার পূজা করে তারা ওই মৃত ব্যক্তির জন্য মান্যত করে, মৃত ব্যক্তির কাছে সন্তান চায়, তাকে ওসিলা মানায়, তাহলে ওই মৃত ব্যক্তি হচ্ছে তাদের ইলাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয় আল্লাহ সমুচ্চ সুমহান। অর্থাৎ আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করা হয় বিপদে পড়লে, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা বলে দিচ্ছেন যে তিনিই একমাত্র হক মাবুদ, হক ইলাহ, হক উপাস্য, এবং তিনি ব্যতীত যাদের ইবাদত করা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুইটি অংশ রয়েছে, একটি না বাচক আরেকটি হলো হ্যাঁ বাচক। না বাচক কি? লা ইলাহা, কোনো ব্যক্তি যখন লা ইলাহা বলবে তখন পৃথিবীতে আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হচ্ছে সবগুলোকে অস্বীকার করে দিতে হবে। তারপরে আমরা বলি ইল্লাল্লাহ, যখন আমরা ইল্লাল্লাহ বললাম তখন আমরা একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে স্বীকার করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারকার পূজা করত, সূর্য চন্দ্রের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে গিয়ে বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা 26 থেকে 27 নম্বর আয়াত, যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা হলো লা ইলাহা। যত বাতিল মাবুদ রয়েছে, সূর্য চন্দ্র তারকা মূর্তি, সবগুলোকে তিনি অস্বীকার করে দিলেন। তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনি ইল্লাল্লাহ এ সাক্ষ্য দিলেন। প্রথমে তিনি সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করলেন, তারপরে এক সত্য মাবুদকে স্বীকার করে নিলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। আলহামদুলিল্লাহ। 3 নম্বর যে তাওহীদ, সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। আল্লাহর যে সুন্দর নামসমূহ রয়েছে এবং যে সুউচ্চ গুণাবলীগুলো রয়েছে এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যাবতীয় দোষ ত্রুটি হতে মুক্ত এবং পবিত্র বলে মনে করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। যেমন উদাহরণ দেওয়া যাক, আল্লাহর নাম হচ্ছে আর রহমান। আর রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এবং এই নামটির অর্থ হচ্ছে অতি করুণাশীল। তাহলে অতি করুণা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহর নাম হচ্ছে আল লাতিফ। আল লাতিফ হচ্ছে আল্লাহর নাম, এবং এই আল লাতিফ শব্দের অর্থ আমাদের অন্তরে যেটা চলে ওটা আমরা যেভাবে অনুভব করতে পারি হুবাহুব আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে অনুভব করতে পারে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সমাদ। এই সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ অমুখাপেক্ষিতা এবং স্বয়ং সম্পূর্ণ হওয়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য নাম এবং গুণাবলী রয়েছে, যে নাম এবং গুণাবলীগুলোকে আমাদেরকে সাব্যস্ত করতে হবে, এবং এমন কোনো সিফাত বা গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না যেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন ইহুদিরা বলে যে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে যে মাসিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, আরবের মুশরিকরা বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত রুদ্ধ, আল্লাহ তাআলা কাঁদেন। তো এই ধরনের যে সিফাতগুলো রয়েছে, যে সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহার করা প্রযোজ্য নয়, সেই সিফাতগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে।
তাহলে এটাই হলো সংক্ষিপ্তভাবে তাওহীদুল আসমা ওয়াস সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদের দাবি। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 মহান আল্লাহ বলেন, قل ادعوا الله وادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8 মহান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে জানলাম। এবার সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ আমরা ব্যাখ্যা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আস-সামাদ। এই আস-সামাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, আর এই নামটির অর্থ হলো অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ অমুখাপেক্ষিতা স্বয়ং সম্পূর্ণ হওয়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই আস-সামাদ শব্দের তাফসিরে কি কি এসেছে? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত সৃষ্টিকুল তাদের প্রয়োজন ও চাওয়ার ক্ষেত্রে যার নিকট মুখাপেক্ষী তিনিই হলেন সামাদ। তিনি রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে যে সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনিই হলেন সামাদ। হাসান ও কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন যে যিনি খাবার গ্রহণ করেন না তিনিই হলেন সামাদ। কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন যে যিনি কখনো জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি তিনিই হলেন সামাদ। বিখ্যাত তাবি আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ বলেন যে যিনি সর্বদা একরকম, যার কোনো পেট নেই, তিনিই হলেন সামাদ। তো আমরা যদি চিন্তা করি যে আমরা অনুগত অবস্থায় হোক অথবা বাধ্যগত অবস্থায়, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। এখানে কি এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে আমি না খেয়ে বেঁচে থাকতে পারবো? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে আমি না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবো? এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে আমি অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবো, পানি ছাড়া বেঁচে থাকতে পারবো। তথা এই যে আমরা ঘুমাই, এই ঘুমানোটা হচ্ছে আমাদের দুর্বলতা। অর্থাৎ আমরা যে একদিন মারা যাব, একদিন আল্লাহর কাছে ফিরে যাব, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে আমাদের ঘুম, তার বড় প্রমাণ হচ্ছে আমাদের পেশাব পায়খানা, তার বড় প্রমাণ হচ্ছে আমরা অক্সিজেন ছাড়া, পানি ছাড়া বেঁচে থাকতে পারি না। আর এই যে কথাগুলো বললাম, এগুলোর একটার কিছুরও প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি চিরজীব, সবকিছু ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল হাই চিরজীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকতে পারে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না? এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি অমুখাপেক্ষী হয়ে থাকেন তাহলে তিনি আমাদেরকে কেন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে কি আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর দিচ্ছেন সহিহ মুসলিম 6338 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, উলঙ্গ, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধেয় বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা সবাই একত্রিত হয়েও আমার অনিষ্ট করার মতো কিছু খুঁজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং তোমরা সকলে একত্রিত হয়েও আমার কোনো উপকার করতে সক্ষম নয় যা দিয়ে আমি উপকৃত হতে পারি। অর্থাৎ আল্লাহ পরিষ্কারভাবে বলছেন
গোটা জিন গোটা মানব জাতি মিলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার করতে আমরা সক্ষম নই, এবং গোটা জিন গোটা মানব জাতি মিলেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে সক্ষম নই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নেই, আর আমরা প্রত্যেক ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরেজগার হয়ে যায়, তারপরে আল্লাহর রাজত্ব কিছুমাত্র বৃদ্ধি পাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সকল মানুষ সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ট, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি যদি আমরা ফেরাউনকে ধরে নেই, আর আমরা প্রত্যেকে যদি ফেরাউনের মতো নিজেকে রব ইলাহ দাবি করা মানুষ হয়ে যায়, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করি, আমরা যদি প্রত্যেকে ফেরাউনের মতো হয়ে যাই, তারপর আল্লাহর রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের নাজাতের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে আমরা নাজাত পাবো না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আমরা নাজাত পাবো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হলাম তার মুখাপেক্ষী। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।